এবার এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসিতে 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হলেও কলেজে ভর্তি হওয়া যাবে, তবে পরের 2 বছরের মধ্যে তাকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তৈরি করা জাতীয় শিক্ষাক্রম 2022-এর মূল্যায়ন কৌশল ও বাস্তবায়ন নির্দেশনা সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মঙ্গলবার 28 মে কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড রিভিশন কোর কমিটিতে তা অনুমোদন হয়েছে। এখন তা এনসিটিবি বোর্ড সভা হয়ে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির এনসিসি সভায় প্রতিবেদনটি চূড়ান্ত হবে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2026 সালের এসএসসি পরীক্ষায় নতুন এই পদ্ধতি বাস্তবায়ন করা হবে। ওই বছরের ডিসেম্বরে শুধুমাত্র 10ম শ্রেণীর পাঠ্যবইয়ের উপর এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন এই নিয়মে এসএসসি পরীক্ষায় কেউ 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হলেও সে একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে। ওই শিক্ষার্থীকে পরের 2 বছরের মধ্যে পাবলিক মূল্যায়নে অংশগ্রহণ করে অনুত্তীর্ণ বিষয়গুলোতে উত্তীর্ণ হতে হবে। এ বিষয়ে এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন, বর্তমানে এসএসসিতে 1 বা 2 বিষয়ে ফেল করলে শুধু সেই বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকলেও কলেজে ভর্তি হতে পারে না। এতে শিক্ষার্থীর জীবন থেকে 1 বা একাধিক বছর চলে যায়। নতুন কারিকুলামে কেউ 1 বা 2 বিষয়ে অনুত্তীর্ণ হলে সে একাদশে ভর্তি হয়ে ওই সব বিষয়ে ফের পরীক্ষা দেবে। এতে তার 2টি কাজ একসঙ্গে চলবে। তিনি জানান, কোর কমিটিতে এসব প্রস্তাব পাশ হয়েছে। এখন এনসিসি সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত হলে সবাইকে তা জানিয়ে দেওয়া হবে। এনসিটিভি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফারহাদুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, হ্যাঁ, এমন নিয়ম হয়েছে। প্রতিবেদনটা এখন চূড়ান্ত হওয়ার পর্যায়ে। এখনো যেহেতু চূড়ান্ত অনুমোদন হয়নি, তাই এ নিয়ে এখন কথা বলা উচিত নয়। যদি এতে পরিবর্তন আসে তখন বিভ্রান্তির সৃষ্টি হবে। গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর বাস্তবায়ন করা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে। 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হবে। জহির আহমেদ, সক্রিয় টিভি।